আসসালামু আলাইকুম। আপনারা মায়ের সম্পত্তি নিয়ে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। আপনার মায়ের সম্পত্তি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছুই নাই। মায়ের সম্পত্তির ভাগ ছেলেরা পাবে হলো 8 আনা, আর মেয়েরা পাবে হচ্ছে 4 আনা। ছেলে যদি পায় একটা সম্পত্তির মধ্যে 1 বিঘা 3 বিঘা সম্পত্তি যদি থেকে থাকে, তো 2 বিঘা সম্পত্তি পাবে হচ্ছে আপনার ছেলে, আর মেয়েরা পাবে হচ্ছে 1 বিঘা। সে আপনার বাবা নেই, মারা গেছে, মা আছে, মায়ের নামে জমি আছে। মায়ের অংশটুকু কিভাবে ছেলে এবং মেয়েরা বন্টন করে নেবে? বন্টন নামাটাই হচ্ছে এই যে আপনি যদি একা এক বাপের এক ছেলে হয়ে থাকেন, তাহলে পরে আপনার বাবার যদি সম্পত্তি থেকে থাকে বা মায়ের সম্পত্তি যদি 3 বিঘা থেকে থাকে, মায়ের সম্পত্তি 3 বিঘা থাকলে পরে মেয়ে পাবে 1 বিঘা, ছেলে পাবে 2 বিঘা। এবং এই রেশিও অনুযায়ী যদি আপনারা ভাগ করতে চান টাকা পয়সা, তাহলে দেখা যাবে যে আপনার বাবা নেই, মা বেঁচে আছে, বাবার সম্পত্তির মধ্য থেকে আপনার মনে করেন আপনার 32% মধ্যে আপনার মা পাবে হচ্ছে 4%, আর বাকি ভাগগুলেন আপনাদের ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে পরে বাপের সম্পত্তি মেয়েরা ভাগ পাবে 4 আনা, আর ছেলেরা পাবে হচ্ছে 8 আনা। এবং এতে কোনো সন্দেহ নেই, এবং বিধান এবং আইনে এটাই বলে। আপনারা এটা বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। আর আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে আমরা বিস্তারিত বিষয় আরও ভালোভাবে বুঝাই দিতে পারব।